আসসালামু আলাইকুম। উম্মেশ ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বেলে মাছ ধুন্দুল দিয়ে ঝোল রান্না করব। একেবারে পাতলা ঝোল না, মাখো মাখো ঝোল। আমি কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব, কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না। এখানে আমি হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিলাম। এটা দিয়েই এই পেঁয়াজ আর কাঁচামরিচটা কষিয়ে নেব। তারপর এখানে আমি ধুন্দুল চিকন চিকন করে এবং আলু চিকন চিকন করে কেটেছি, সেটা ভালোভাবে কষিয়ে নেব। কোনো পানি দেবো না। এখানে এই ধুন্দুল থেকে যে পানি আসবে সেই পানি দিয়ে আমি এই মাছটা রান্না করব। যেহেতু বেলে মাছ একেবারেই নরম মাছ, এই পানিতে ভালো সেদ্ধ হয়ে যাবে। যে গরম পড়েছে, এই গরমে এরকম তরকারি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে পানি বের হয়ে গিয়েছে, এই পানিতে আমি বেলে মাছটা দিয়ে দিলাম। হালকা করে একটু নেড়ে দিচ্ছি, কারণ বেলে মাছ খুবই নরম, ভেঙে যাবে। গরমে জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে, অনেক খারাপ লাগছে, অনেক অস্থিরতা কাজ করছে। বাচ্চারা একেবারে গরমের কাছে অসহায় হয়ে যাচ্ছে, তার উপর চলে যাচ্ছে কারেন্ট। একটু ঢেকে দিলাম, হালকা একটু ঢেকে দেব। তারপরে ঢাকনা উঠিয়ে এখানে আমি একটু ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। ধনিয়া পাতাটা দিয়েই আমি নামিয়ে ফেলব। হয়ে গেল আমার বেলে মাছের ঝোল। এই গরমে এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, শরীরের জন্য এবং খেতেও খুব ভালো লাগে। এটা গরম ভাত, ঠান্ডা ভাত, দুই ভাতের সাথেই খেতে ভালো লাগবে। এই গরমে বেশি ভাজা পোড়া না খেয়ে এরকম তরকারি রান্না করে খাওয়া উচিত, খেতেও ভালো লাগে।